হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে, অল্ট কয়েনের কী অবস্থা, আর মার্কেটে কী কী নতুন নিউজ আর আপডেট এখানে বের হয়ে আসছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো গতকালকে আমি কোনো ভিডিও দিতে পারিনি এই ইউটিউবের মধ্যে, কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি প্রত্যেকটা সময় এখানে আপডেট দিয়ে যাচ্ছি মার্কেটে কী হচ্ছে না হচ্ছে। যেমন গতকালকে এখানে মধ্যরাত্রে এখানে এফওএমসির মিটিং হয়নি, ঠিক আছে, মিটিং না ওটা, এফওএমসির আপনার যে এর আগে যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ের মধ্যে সবাই অন্যান্য যে আরও আপনার সদস্যরা ছিল সেই আপনার হাউসের মধ্যে, তো তাদের কি মতামত ছিল সেই সমস্ত জিনিস গতকালকে ডিটেলসে প্রকাশিত করা হয়েছে। তো সেখানে কি হয়, অনেকে মনে করুন বলে যে না রেড কার্ডের দরকার আছে, আবার কেউ বলে যে না রেড কার্ডের দরকার নেই। তো তারা সবাই মিলে একটা ডিসিশন এরকমটা নেয় যে ওটা ডিপেন্ড করে এর পরের যে রেড কার্ডটা হবে, মানে ডিসেম্বরে যে রেড কার্ডটা হবে সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করেছে গতকালকে সেই হাউসের মধ্যে অন্যান্য যে সদস্য আছে তারা কি বলেছে না বলেছে। তো সেগুলোর আপডেট আমি মধ্যরাত পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে যাচ্ছিলাম। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। আর গতকালকে সেখানে সেই মিটিংয়ের মধ্যে কী বের হয়ে আসলো সেটাও আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। আর ডিসেম্বর মাসের মধ্যে রেড কার্ড এখানে হলে মার্কেটের মধ্যে কী হতে পারে, মার্কেটে কি পাম্প হবে না এখানে ডাম্প হবে, আর এখানে ডোনাল্ড ট্রাম্প নতুন করে আবারও কি স্টেটমেন্ট এখানে দিল সেই সমস্ত বিষয় নিয়েও আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখে নিই, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে আবারও 11-র মধ্যে চলে এসেছে। মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে, মার্কেট এখানে নর্মাল হতেই যাচ্ছে না, ঠিক আছে। গতকালকে যাও এখানে আপনার একটু এখানে পাম্প এখানে হচ্ছিল, ছোটোখাটো একটা মার্কেট ট্রাই করছিল নিউট্রাল হওয়ার, কিন্তু গতকালকে রাত্রেবেলা আরও একটা ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হয়ে গেল। খুব একটা বেশি যে ডাম্প হয়েছে সেরকমটা কিছু না, কিন্তু মানে এখন কি হচ্ছে, এখন $1000 ডাম্প হলেও না বিটকয়েনের মধ্যে সবাই এখানে প্রচণ্ড প্যানিক হয়ে যায় যে না জানি এখানে কি হলো মার্কেটের মধ্যে। কিন্তু এর আগে $5000-7000 পাম্প ডাম্প এগুলো আমরা দেখতে পেতাম, ঠিক আছে। কিন্তু এখন সিচুয়েশন টোটালটাই চেঞ্জ হয়ে গেছে, মানে একদম প্রচণ্ড এক্সট্রিম ফিয়ারের মধ্যে মার্কেট আপাতত আছে। কিন্তু গতকালকে এখানে যদিও প্রথমের দিকে বিটকয়েন এখানে আপনার ডাম্প হচ্ছিল, কিন্তু আপনার ওভারঅল যদি দেখি বর্তমান বিটকয়েন এখানে আপনার ডাম্প হয়ে তারপরে আবার পাম্প এখানে হয়েছিল। এবার ইউএসের যে স্টক মার্কেট আছে, ইউএসের স্টক মার্কেটও গতকালকে মোটামুটি ভালোই এখানে চলছিল। যেমন হচ্ছে আপনার এনভিডিয়ার উপরেও অনেক কিছু এখানে ডিপেন্ড এখানে করছিল, এনভিডিয়ার যে শেয়ার আছে সেটারও অনেকটা এখানে পাম্প এখানে হয়েছে, 5% পর্যন্ত পাম্প হওয়া মানে বিশাল বড় একটা ব্যাপার এনভিডিয়ার। তো ইউএসের এখানে যে স্টক মার্কেটের বাবলটা আছে সেটা অ্যাকচুয়ালি এখানে আসছে না, তো আমি এটাকে স্কিপ করে দিচ্ছি। এবার যদি নেক্সট আমরা এখানে আপনার অল্ট কয়েনের মধ্যে আসি, অল্ট কয়েনগুলো দেখুন, বিটকয়েন একটু এখানে যেই বিটকয়েন এখানে আপনার একটা স্টেবল হওয়ার ট্রাই করছে কিংবা একটুখানি এখানে পাম্প হয়েছে, ঠিক তেমনই এখানে বেশ কিছু কয়েন এখানে মোটামুটি ভালো পরিমাণে পাম্প হওয়া শুরু করে দিয়েছে, যেমন ফেট, অ্যাটম, জেটিসি, ড্যাশ, এইসব কয়েনগুলো একটু এখানে পাম্প হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমাদের ব্যাপার হচ্ছে যে এগুলো ওই 5% 10% পাম্প দিয়ে তো আর এখানে হবে না, কারণ প্রত্যেকটা অল্ট কয়েনই 80%, 70%, 60%, 90% পর্যন্ত এখানে ডাউনের মধ্যে আছে। তো সেক্ষেত্রে এখানে 10%, 20%, 30%-এর পাম্প দিয়ে এখানে কোনো কিছু হবে না, আমি সেটা খুব ভালো করে জানি। আপনাদের এখানে অনেক নিচের মধ্যে এখানে ইনভেস্ট এখানে আমাদের করা আছে, অনেকটা এখানে ডাউনের মধ্যে আমাদের পোর্টফোলিও আছে। তো এটা খুব ভালো করে আমি বুঝতে পারছি যে এই এটু 2%, 5% পাম্পের মধ্যে আমাদের তেমন কিছু যায় আসবে না, কারণ এর থেকে অনেক বেশি এখানে ডাউন হয়ে গেছে মার্কেট অলরেডি। তো এগুলো যখন বিটকয়েনের মধ্যে মোটামুটি $1000-2000 পাম্প হয়, তার সাথে সাথে এখানে অন্য যে ক্রিপ্টো কয়েন আছে সেগুলোও একটু এখানে পাম্প হয়। তার উপরে বিটকয়েনের যে এখানে ডমিনেন্স আছে, বিটকয়েন ডমিনেন্স আপাতত এখানে কয়েকদিন আজকের আগের দিন থেকেও এখানে অল্ট কয়েনের সাথেই এখানে ছিল, বিটকয়েনের ডমিনেন্সও নিচের দিকে নামছিল, ঠিক আছে। কিন্তু বিটকয়েনের ডমিনেন্সও কিন্তু আমি দেখতে পেলাম একটু আগে বর্তমানে এখানে বিটকয়েন ডমিনেন্সও একটুখানি পাম্প করা ট্রাই করছে। তো যার ফলে কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে বেশি পরিমাণে ডাম্প এখানে হওয়ার একটা চান্স থাকবে যদি বিটকয়েনের ডমিনেন্স এখানে পাম্প করে। এবার অনেক দিন পরে, প্রায় এখানে মনে করুন অনেক দিন পরে বিটকয়েনের ইউএস স্পট ইটিএফের মধ্যে গতকালকে তারা এখানে সেল করেনি, মানে বাইও করেনি বলতে গেলে, এই সামান্য একটুখানি এখানে বাই করেছে, বাই করা না করা একই বলে। কিন্তু যাই হোক, বড় ধরনের কোনো সেলিং প্রেশার ইউএসের স্পট ইটিএফের তরফ থেকে গতকালকে আমরা দেখতে পারিনি। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, আপাতত আমি এখানে আপনাদের সামনে লাইভ এখানে রিফ্রেশ করে নিচ্ছি। এবার লিকুইডিটি হিটম্যাপের মধ্যে যদি আমরা এখানে আসি, আপাতত মার্কেটের মধ্যে লিকুইডিটি দুই দিকেই তৈরি হচ্ছে, নিচের দিকেও লিকুইডিটি তৈরি হচ্ছে, ওপরের দিকেও লিকুইডিটি তৈরি হচ্ছে। যদি ওপরের দিকে দেখি $93,800 মধ্যে মোটামুটি $40 মিলিয়ন একটা লিকুইডিটি তৈরি হচ্ছে, খুব একটা বেশি লিকুইডিটি না যদিও ওটা, মোটামুটি শুধুমাত্র $40 মিলিয়ন, এটা তেমন কোনো কিছু না। কিন্তু নিচের দিকে যদি দেখি $90,400 মধ্যে $31 মিলিয়ন লিকুইডিটি তৈরি হচ্ছে, তারপরে $88,500 আর হচ্ছে আপনার $88,100, এই দুটো রেঞ্জ মিলিয়ে মোটামুটি প্রায় এখানে আপনার
মোটামুটি $100 মিলিয়ন মতো একটা লিকুইডিটির এখানে তৈরি হচ্ছে এই দুটো রেঞ্জ মিলিয়ে, ঠিক আছে, মানে 88K এর আশেপাশে ধরে নিতে পারেন। এবার এটাই দেখার যে বিটকয়েন এখানে এই নিচের লিকুইডিটিগুলোকে আগে গ্র্যাব করতে আসে না ওপরের লিকুইডিটিগুলোকে আগে গ্র্যাব করতে যাবে। তো এটা ডিপেন্ড করবে আর কিছু ডেটার উপরে, যেই ডেটাগুলো আমি একটু পরে এখানে আপনাদের সাথে এখানে আলোচনা করব। সেই সব জিনিসগুলো আপনি মিলিয়ে দেখবেন, তারপরে আপনি নিজেই এখানে বুঝতে পারবেন যে বিটকয়েন আগে এখানে কোথায় যাওয়ার এখানে চান্স এখানে বেশি এখানে থাকবে, ওপরের দিকে যাওয়ার চান্স বেশি থাকবে না নিচের দিকে আসার চান্স এখানে বেশি থাকবে। এর কিছু ডেটা আমাদেরকে মিলিয়ে দেখতে লাগবে, কী কী নিউজ আপডেট বের হয়ে আসছে সেগুলোকেও মিলিয়ে দেখতে লাগবে, তারপরে আমরা বলতে পারবো যে কোথায় যাওয়ার চান্স আছে। কারণ শুধুমাত্র বিটকয়েনের মধ্যে লিকুইডিটি দেখেই এটা হয় না, ঠিক আছে, তাহলে সবাই এখানে প্রফিট করতে পারতো শুধুমাত্র লিকুইডিটি হিটম্যাপ বের করে যেদিকে ওপরের লিকুইডিটি আছে ওদিকেই ট্রেড করতো না। এরকম করে মার্কেট এখানে কাজ করে না, অন্যান্য যে জিনিস আছে সেগুলোকেও আমাদের এখানে মিলিয়ে এখানে দেখতে লাগে, ঠিক আছে, রিসার্চ করে এখানে অ্যানালিসিস করে এখানে একটুখানি এগুলো দেখতে লাগে। এবার এখানে দেখুন আজকে এখানে আরেকটা নিউজ এখানে বের হবে, মানে নিউজ বলতে কি একটা ইম্পর্টেন্ট একটা আপনার ইউএসের মধ্যে যে জব রিপোর্ট যে আছে সেটা এখানে বের হবে। এবার এটার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে যে ফেডের তরফ থেকে রেট কার্ড এখানে হবে কিনা, তো যার ফলে আজকের এই ডেটাটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। তো এগুলোর রেজাল্ট আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি জানিয়ে দেবো, তো অবশ্যই সেখানে গিয়ে জয়েন করে নেবেন। এবার গতকালকে দেখুন যে ফেডের যে এখানে আপনার একটা মিটিং এখানে হলো, মানে মিটিং না, এর আগে যে মিটিংয়ে যেগুলো এখানে বলেছিল সেগুলো গতকালকে ডিটেলস এখানে বলেছে। এবার গতকালকের এখানে মিটিংয়ের মধ্যে আপনার বেশ কিছু এখানে আপনার যে মেম্বার আছে তারা এখানে বলেছে না রেড কার্ড হওয়া উচিত, আবার বেশ কিছু মেম্বার আছে যে না রেড কার্ড এখানে হওয়া উচিত না। তো বেশিরভাগ মেম্বারই কিন্তু এখানে বলেছে রেড কার্ড এখানে হওয়া উচিত। আর রেড কার্ড এখানে হবে কি না সেটা সম্পূর্ণই ডিপেন্ড করবে জেরোমি পাওয়েল তার উপরে। আর এখানে আপনার আরেকটা ডেটা আছে, আমি সিপিআই ডেটা হয়তো মেবি সেটার উপরও ডিপেন্ড করবে যে রেড কার্ড এখানে হবে কিনা। তো ওভারঅল এখানে সব কিছু ডিপেন্ড করবে জেরোমি পাওয়েলের উপরে। সে যদি মনে করে যে রেড কার্ড করা প্রয়োজন তাহলে সে রেড কার্ড করবে, আর যদি বলে যে না রেড কার্ড হওয়া প্রয়োজন নেই তাহলে এখানে রেড কার্ড এখানে করবে না। ট্রাম্প কেন, ট্রাম্পের বাবাও সেখানে কিছু করতে পারবে না, কারণ ট্রাম্পের সেখানে সেটা সেই যে আপনার সেকশনটা আছে, ঠিক আছে, ওটা কিন্তু ট্রাম্পের আওতার মধ্যেই পড়ে না, যার ফলেই তো ট্রাম্প এখানে জেরোমি পাওয়েলকে এখনও মানে বের করতে পারছে না, ঠিক আছে। এর আগে আপনার কতজনকে এখানে আপনার তার অফিস থেকে বের করে দিয়েছে, কিন্তু জেরোমি পাওয়েলকে এখানে বের করতে পারবে না, কারণ হচ্ছে আপনার তার আওতার মধ্যেই এটা পড়ে না। একমাত্র ইউএসের সুপ্রিম কোর্ট চাইলে হয়তো তাকে এখানে বের করতে পারে। তো যেহেতু এখানে গতকালকে বেশিরভাগ মেম্বারই বলেছে ডিসেম্বরে রেড কার্ড হওয়া সম্ভব, তো দেখা যাক কী হয়। তো যেহেতু এখানে বেশিরভাগ মানে প্রায় ওভারঅল 70%-এর ওপরে এখানে চান্স আছে রেড কার্ড এখানে হওয়ার, আপাতত বলছি আমি। এবার যত দিন যাবে হতে পারে আবার 5-7 দিন পরে চান্সটা এখানে আরও ইনক্রিজ হয়ে গেল। যেমন এর আগে দেখেছি আমরা 90% চান্স ছিল রেড কার্ড হওয়ার, রেড কার্ড হয়েছে। এবারও সেরকমই হতে পারে যে 90% চান্স আছে রেড কার্ড হওয়ার, রেড কার্ড হয়ে যেতে পারে। কিন্তু রেড কার্ড হলেও ওই সেরকম যতক্ষণ না মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হচ্ছে, এইসব রেড কার্ড ফার্ট এগুলো নিয়ে এগুলোতে কোনো কিছু যায় আসে না মার্কেটের মধ্যে, ঠিক আছে। কারণ আগে মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হওয়া প্রয়োজন। মার্কেটের সেন্টিমেন্ট এখন যেরকম আছে এরকম অবস্থায় যদি রেড কার্ড এখানে 2-4টা রেড কার্ড এখানে আসে না, তাও এখানে মার্কেটের মধ্যে সেরকম এখানে কিছু হবে না, মানে বিটকয়েন এখানে 100K পর্যন্তও যেতে পারবে না এরকম সেন্টিমেন্ট থাকলে। তো সবার আগে মার্কেটের যে আপনার সেন্টিমেন্ট আছে, ওভারঅল একটা এক্সট্রিম ফিয়ারের মধ্যে মার্কেট আছে, এই সেন্টিমেন্টটাকে এখানে চেঞ্জ হওয়া প্রয়োজন। এবার যদি আমরা দেখি যে গতকালকে এখানে টমলির যে বিটমাইন আছে তারা আবারও নতুন করে 21,045টা বিটকয়েনকে এখানে ইথেরিয়ামকে বাই করেছে। আমরা এখানে ইটিএফের মধ্যে দেখেছি ইটিএফ তারা শুধুমাত্র বিটকয়েনকে বাই করে, কিন্তু বিটমাইন যে আছে বিটমাইন এখানে এক পাশ থেকে শুধুমাত্র ইথেরিয়ামকে বাই করে যাচ্ছে। মানে এই কোম্পানিটা এত হারে ইথেরিয়ামকে বাই করছে না, হিউজ পরিমাণে ইথেরিয়ামকে বাই করছে, ঠিক আছে। তাহলে ভাবুন এটাই, যারা বড় বড় কোম্পানি এরা যে ইথেরিয়াম বিটকয়েনকে বাই করছে নিশ্চয়ই কোনো কিছু চিন্তাভাবনা করিয়ে এখানে বাই করছে। তারা এত বোকা না যে আপনার মানে যদি এখানে সবাই যেরকমটা বলছে যে মার্কেট একদম বিয়ারে চলে যাবে, এটা হবে, মানে এতটা ভয়ে দেখাচ্ছে মার্কেটের মধ্যে, তো ওরকম না। ওরকম হলে এখানে তারা কখনোই এখানে ইথেরিয়াম বিটকয়েন এগুলোর মধ্যে বাই করতো না, ঠিক আছে, এত আপনার এই সিচুয়েশনের মধ্যেও। এবার যদি নেক্সট আপডেট আমরা এখানে আসি, দেখুন ডোনাল্ড ট্রাম্প সেজ হি ইজ সেটেল অন নেক্সট ফেড চেয়ার। এখানে ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি তো তার আওতার মধ্যে এটা নেই যে জেরেমি পাওয়েলকে সে বের মানে করতে পারবে। তো যার ফলে সে ডোনাল্ড ট্রাম্প এখানে কী করছে, উল্টোপাল্টা স্টেটমেন্ট যখন তখন এখানে বের করে দিচ্ছে। তো নতুন করে এখানে আবারও বলছে যে আমি চাইলে জেরেমি পাওয়েলকে এখনই বের করে দিতে পারবো, কিন্তু ইউএসের যে জনগণ আছে তারা চাইছে না আপাতত জেরেমি পাওয়েলকে বের করতে, সেজন্য আমি জেরেমি পাওয়েলকে বের করতে চাচ্ছি না। মানে অ্যাকচুয়ালি হচ্ছে সে পারবে না, ঠিক আছে। তো যার ফলে সেটাকে ঘুরিয়ে বলছে আমি বের করতে চাচ্ছি না। যেরকমটা এর আগে বলেছিল যে নোবেল প্রাইজ আমাকে দেওয়া উচিত, সবাই নোবেল প্রাইজ যে পেয়েছে সেও আমাকে ফোন করে কংগ্রাচুলেট করেছে যে নোবেল প্রাইজ আমার পাওয়া প্রয়োজন ছিল। তো আমরা সবাই যেটা জানি যে ডোনাল্ড ট্রাম্প মাথা মোটা একজন, তো সে যখন তখন এই ধরনের স্টেটমেন্ট এখানে দিয়েই দেয়। তো এগুলো নতুন এখানে তেমন কোনো কিছু না, কিন্তু এখানে এটা ঠিক ডোনাল্ড ট্রাম্প জেরেমি পাওয়েলকে বের করতে পারবে না, ঠিক আছে। যদি জেরেমি পাওয়েল নিজের ইচ্ছে এখানে রিজাইন করতে চায় তাহলেই সে রিজাইন এখানে
করে ফেলতে পারে, কিন্তু তাকে ইচ্ছাকৃতভাবে ডোনাল্ড ট্রাম্প বের করতে পারবে না। এবার সেটা নিয়ে আমাদের কোনো কিছু যায় আসে না, আমাদের এটাই দেখার যে ডিসেম্বর মাসের মধ্যে রেড কার্ড এখানে হবে কিনা। আর এখানে হাইলি চান্স আছে ডিসেম্বর মাসের মধ্যে রেড কার্ড হওয়ার, কিন্তু এখানে ওই যে বললাম মার্কেটের সেন্টিমেন্ট যদি চেঞ্জ না হয়, ওই রেড কার্ড হয়ে তেমন কোনো কিছু মার্কেটের মধ্যে তফাৎ এখানে হবে না। এবার বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে যে আমরা যদি আসি, বিটকয়েন ডমিনেন্স গতকালকে একটু এখানে পাম্প হচ্ছিল, যেরকমটা এর আগে আমরা দেখেছিলাম বিটকয়েন ডমিনেন্সের মধ্যে ভালো পরিমাণে ডাম্প হচ্ছিল, যার ফলে অল্ট কয়েনগুলো ডাম্প হচ্ছিল না। যদিও বা বিটকয়েন ডাম্প হচ্ছিল মনে করুন 5%, অল্ট কয়েনগুলো ডাম্প হচ্ছিল 5%, 4%, ম্যাক্স টু ম্যাক্স 10%। আর যদি বিটকয়েন ডমিনেন্স পাম্প হতো, তাহলে সেখানে যদি আপনার বিটকয়েন 5% এখানে ডাম্প হতো, তাহলে অল্ট কয়েন 20%, 30% পর্যন্ত এখানে ডাউনে চলে যেত, ঠিক আছে। কিন্তু বিটকয়েনের ডমিনেন্স এখানে আপনার পাশে আছে, যার ফলে এখানে অল্ট কয়েনের মধ্যে তেমন কোনো ডাম্প এখানে হচ্ছে না। আর কতই বা এখানে ডাম্প হবে অল্ট কয়েন, ঠিক আছে। অলরেডি এখানে 70%, 80% নিচের মধ্যে আছে ভালো ভালো কয়েনগুলো, আর কতই বা এখানে ডাম্প হবে। এবার নেক্সট এখানে আপডেটে আমরা যদি এখানে আসি, ইউরোপিয়ান যেটা আমি বললাম একটু আগে, যে এনভিডিয়ার যে স্টক আছে সেটা 5% এখানে আপনার গতকালকে পাম্প এখানে করেছিল। কারণ এনভিডিয়া কোম্পানির গতকালকের আর্নিং রিপোর্ট যে আছে সেটা তারা পাবলিশ করেছিল, আর আর্নিং রিপোর্ট প্রচণ্ড পরিমাণে বুলিশ ছিল, আর্নিং রিপোর্ট অনেক পজিটিভ ছিল এনভিডিয়ার, যার ফলে ইউএসের স্টক মার্কেট পর্যন্ত এখানে পাম্প করে ফেলেছে, ঠিক আছে। আর এনভিডিয়া এত বড় একটা জায়ান্ট কোম্পানি না, এর উপরেও কিন্তু গোটা দেশের একটা ইকোনমি ডিপেন্ড করছে, একটা গোটা দেশের ইউএসের স্টক মার্কেটের মতো আপনার স্টকও এক্সচেঞ্জও কিন্তু ডিপেন্ড করছে এনভিডিয়ার উপরে অনেকটাই, শুধুমাত্র একটা কোম্পানির উপরে। কারণ এর সাথে শুধু ইউএসের স্টক মার্কেট না, এনভিডিয়ার এর পাশাপাশি মনে করুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটও এখানে আপনার কানেক্টেড এখানে আছে। কারণ এনভিডিয়াই হচ্ছে আপনার পৃথিবীর সব থেকে বড় একটা কোম্পানি, যারা এখানে আপনার গ্রাফিক কার্ডকে এখানে বানায়, ঠিক আছে। আর এখানে গ্রাফিক কার্ড দিয়ে এগুলো দিয়েই তো আপনার বিটকয়েন, ইথেরিয়াম এগুলো আপনার মাইনিং সিস্টেম এগুলো কাজ করে, নিশ্চয়ই এখানে ভালো করে এখানে জানেন। তো যার ফলে এনভিডিয়াও কিন্তু ক্রিপ্টোর সাথেও এখানে মানে প্রায় বলতে গেলে সরাসরি এখানে জড়িত আছে। তো যার ফলে এনভিডিয়ার স্টকের উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যে ক্রিপ্টোর মধ্যে এখানে কী হবে না হবে। তো এনভিডিয়ার স্টকও গতকালকে পাম্প হয়েছিল, যার ফলে আমরা বিটকয়েনকে দেখেছি একটুখানি ডাম্প হয়ে যাওয়ার পরেও কিন্তু বিটকয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা বাউন্স ব্যাক আমরা দেখতে পেরেছি। বিটকয়েন এর আগে আপনার যে উইক এখানে লাগিয়েছিল $89,200, এখান থেকে পাম্প করেছিল, তারপরে গতকালকে সেটাকেও ব্রেক করে বিটকয়েন নিচের দিকে চলে আসে $88,700। এখান থেকে বিটকয়েন এখানে একটা বাউন্স ব্যাক এখানে নেয়, কিন্তু এই যে আমাদের $92,000 একটা রেজিস্ট্যান্স আছে, এখানে দেখুন কতবার বিটকয়েন এখানে গিয়ে আপনার রিজেকশন এখানে নিয়েছে। যেমন 17ই নভেম্বর এখানে 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে 2 বার এখান থেকে রিজেকশন হয়েছে। তারপরে এখানে আপনার 18ই নভেম্বর এটাকে ব্রেক করে উপরে গেছে ঠিকই, এখানে 4 ঘন্টার ক্যান্ডেল 2-3টা ক্লোজও করেছে, 2টা ক্যান্ডেল ক্লোজ করেছে, কিন্তু এখানে টিকে থাকতে পারেনি, এখানে স্টেবল হতে পারেনি। আবারও ফাইনালি 92K এটাকে ব্রেক করে গতকালকে বিটকয়েন $88,500 মধ্যে এখানে চলে আসে। আবারও বিটকয়েন আজকে এখানে একটু আগেই ট্রাই করলো $92,000 ব্রেক করার, কিন্তু এখানে এবারও কিন্তু ব্রেক করতে পারলো না, যার ফলে এখান থেকে মার্কেট এখানে ডাউনের দিকে এখানে যাচ্ছে, ঠিক আছে, আসছে। এবার এখানে দেখুন নেক্সট এখানে কী হওয়ার এখানে সম্ভাবনা আছে। এখানে আপনি যদি সব কিছু এখানে মিলিয়ে দেখেন, একটার সাথে আরেকটা যদি মিলিয়ে দেখেন, তাহলে খুব ইজিলি আপনি এখানে একটা জিনিস এখানে ধরতে পারবেন। দেখুন যেহেতু এখানে $92,000 আমাদের জন্য অনেক বড় একটা রেজিস্ট্যান্স, আর এবারও যেহেতু বিটকয়েন এখানে একটা রিজেকশন এখানে হয়ে গেল, মানে বিটকয়েন আর উপরে যেতে পারছে না, উপরের দিকে তেমন কোনো এখানে ভলিউম নেই, ঠিক আছে, বায়াররা এখানে আপনার হাল ছেড়ে দিয়েছে। এবার যার ফলে এখান থেকে রিজেক্ট হয়ে বিটকয়েন এখানে নিচের দিকে নামছে। এবার বিটকয়েন যদি নিচের দিকে এখানে নামে, তাহলে বিটকয়েন নিচের মধ্যে এখানে সাপোর্ট আর কোথায় আছে? বিটকয়েনের নিচের মধ্যে খুব একটা বেশি সাপোর্ট কিন্তু আর এখানে নেই, $90,000 মধ্যে এখানে তেমন কোনো সাপোর্ট এখানে নেই, ঠিক আছে। এটা অনেক বারবার রিসেন্টলি এখানে যাওয়া আসা হয়েছে, যার ফলে ওটা আপনার অনেকটা উইক হয়ে গেছে। তো নিচের দিকে তেমন কোনো কিন্তু এখানে সাপোর্ট নেই একদম। এখানে সাপোর্ট আমরা কোথায় দেখতে পাচ্ছি? এই যে বিটকয়েনের মধ্যে আমরা যদি লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, এই যে লিকুইডিটি হিটম্যাপ যেখানে এখানে তৈরি হচ্ছে, মানে নিচের দিকে যেখানে ভলিউম এখানে বেশি হচ্ছে, যেমন হচ্ছে $88,100, এই পর্যন্তও কিন্তু বিটকয়েন আসার এখানে চান্স আছে। এমনকি $88,000 নিচের মধ্যে একটা বড় ধরনের উইক ক্যান্ডেল তৈরি করারও এখানে হাইলি এখানে চান্স থাকবে। আর এখানে এটা প্রে করবেন যে এখান থেকেই যাতে এখানে পাম্প করে বিটকয়েন উপরে চলে যায়, খুব একটা যাতে এখানে ডাউন না হয়, না হলে কিন্তু এখানে অল্ট কয়েনের অবস্থা আরও এখানে খারাপ হয়ে যাবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।